তারেক রহমান কি বাংলাদেশ ভালোবাসে, গণতন্ত্র ভালোবাসে? আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে, আপনারা সবাই রুখে দাঁড়াবেন। ইন্টারভিউটা সেটাকে আপনি বলছেন উনি ফিরবেন? অফকোর্স ফিরবেন, উনাকে আপনি গুলি মেরে দিলে উনি ফিরবেন। এবার আলোচিত টকশো নিয়ে উপস্থাপিকা সুমা ইসলামকে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা যায়, সম্প্রতি সুমা ইসলামের 2024 সালের একটি পুরাতন টকশো ভাইরাল হয়েছে। তাতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম নিয়ে তীব্র কটাক্ষ করেন। সুমা বলেন, তারেক রহমান দেশকে ভালোবাসে না, তার ভেতরে একটুও দেশপ্রেম নেই। তারেক রহমান কি বাংলাদেশ ভালোবাসে, গণতন্ত্র ভালোবাসে? বিএনপির মধ্যে কি দেশ, গণতন্ত্র, মানুষ এগুলো কোনো ভাবনা নেই? তাহলে সেই দলটির প্রধান যদি এমনটাই হয়ে থাকেন, তাহলে এই দলের ভবিষ্যৎটা আপনি কি দেখতে পাচ্ছেন 7 জানুয়ারির পর? আর এমনই বক্তব্য তারেক রহমানের নজরে পড়ার সাথে সাথেই তীব্র প্রতিবাদে ফেটে পড়েন তিনি বলেন, দেশে কোনো ফ্যাসিস্টের দোসর থাকবে না। আমি দেশকে ভালোবাসি কিনা সেটা দেখার জন্য দেশের জনগণ রয়েছে। সুমা ইসলাম কে যে আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলবে? 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। সুমা ইসলাম আওয়ামী বয়ানে কথা বলছেন। দেশে এবং বিদেশে আওয়ামী নেতাদের সংঘবদ্ধ করার পেছনে এই সুমা ইসলাম ভূমিকা রাখছে। আমার নেতা কর্মী ভাই বোনরা, আপনারা প্রস্তুত হন। পরিষ্কার বলি, ইনশাল্লাহ প্রস্তুত হয়ে গেছি আমরা সবাই। যারা যেই জায়গায় আছি সবাই কিন্তু কার্তিবস্কা বিন্দা বালাইছে আসার জন্য। কার কথা বলার টিউন কেমন তা দেশের জনগণ কিছুটা হলেও বুঝতে পারছে। আমি তাকে সতর্ক করে বলতে চাই, অবিলম্বে এমন বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে, না হয় আইনি পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে।